হোমমেড পিৎজা উইথ বিফ তন্দুরি। তো হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাসায় যদি এভাবে মানে বাচ্চাদেরকে আপনারা পিৎজা, বার্গার বাসায় বানিয়ে দেন, হাইজিন মেইনটেইন করে এবং কি দিচ্ছেন ingredients টাও আপনার জানা আছে। সেভাবে যদি বাসায় তৈরি করে দেয়া যায়, বাচ্চারাও মজা করে খায় এবং আমরা প্যারেন্টস রাও একটু নিশ্চিন্ত থাকি যে ভালো মানের ফুডটাই তাদের যাচ্ছে। তো এই তো বাচ্চাদের আবদার থাকে খুব বেশি এই ধরনের ফুড খাওয়ার জন্য। তো একটু পিজ্জা সস মেকিং করে নিলাম। চিজটাও গ্রেট করে নিয়েছি। আর ক্যাপসিকাম খুবই পছন্দ করে আমার বাচ্চারা। মাশরুম, ক্যাপসিকাম। তো মাশরুমটা আনফরচুনেটলি আজকে ছিল না। তো গ্রিন ক্যাপসিকামটা ছিল সেটাকেই একটু টস করে নিয়েছি। আর বিফটাকে তান্দুরি করে নিয়েছিলাম। তারপরে এই তো পিজ্জার যে ব্রেডটা থাকে সেটাকে ইস্ট, কুসুম গরম দুধ, লবণ, চিনি, পরিমাণ মতো একটু তেল দিয়ে খুব ভালো করে ময়ানটা মেখে নিতে হবে ময়দাটাকে। তারপর রেস্টে রেখে দিতে হবে। ব্যাস তারপর যখন ফুলে উঠবে, তারপর যখন এটা ফুলে উঠেছে জাস্ট এইভাবে বেলে নিয়েছি রুটির মতো করে। আর কাঁটা চামচ দিয়ে অবশ্যই একটু এটাকে খোঁচা দিয়ে নিতে হবে। না হলে যে এটার যে বেসটা আছে সেটার ক্রাঞ্চিনেসটা অনেকাংশে নষ্ট হয়ে যেতে পারে। তো এই তো উপর থেকে এভাবে ১ম এ পিজ্জা সসটা দিয়ে দিলাম। মাঝে, মাঝে যেটা আমি করি ব্রেডটাকে আগে আপনার একটু বেক করে নেই। তারপরে এগুলো টপিং গুলো সাজিয়ে আবার কিছুটা সময় বেক করি। ৫ মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। তো আজকে আর ঝামেলা করছি না। আজকে একেবারে করে নিচ্ছি। একবারেই রুটিটার উপরে সবকিছু ছড়িয়ে দিলাম। একটু উপর থেকে মিক্সড হার্বও দিয়ে দিলাম। আর টপিংটা আসলে ঘরে করলে যেটা হয়, যেটা আপনি পছন্দ করেন, যেটা আপনার কাছে এভেইলেবল থাকে সেভাবেই টপিংটা দিয়ে সাজিয়ে নেয়া যায়। খুব বেশি করে চিজ দিয়ে দিবেন। আর এই তো যা পছন্দ হবে আপনারা এখানে কিন্তু চিকেনও ইউজ করতে পারেন। যেকোনো টপিং আসলে বাসায় করার মজাটাই হচ্ছে এটা। এভাবে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ফান কুকিং এর মাধ্যমে আপনারা খুব ভালো একটা সময় কাটাতে পারেন। তারপর দেখা যাবে টেস্টি একটা কিছু রেডিও করে নিতে পারলেন। খুব ভালো একটা সময় কাটে। আমার মনে হয় কুকিং এর মাধ্যমে বাচ্চাদের সাথে খুব ভালো একটা আ মানে সময় কাটানো যায়। তাই না? ফ্রি টাইম পেলে এভাবে যদি একটু ফান কুকিং করে নেন, ওরাও একটু হেল্প করে। এর মাঝে এই তো দেখুন ১০-১৫ মিনিটের মধ্যেই কিন্তু পিজ্জা রেডি হয়ে গেল। এই ফুডগুলো আসলে বানাতে খুব বেশি একটা সময় লাগে না। খুবই ঝটপট হয়ে যায়। জাস্ট ingredients গুলো হাতের কাছে গোছানো থাকলেই হয়ে গেল। আর এখনকার বাচ্চারা তো দেখা যায় এই টাইপের আইটেমগুলো অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু এটাকে ফ্রোজেন করেও রাখতে পারেন। জাস্ট আপনারা টিফিনেও এভাবে দিয়ে দিতে পারেন। ওরা কিন্তু খুশি হয়ে যাবে। বাসায় যদি মায়ের হাতের বানানো এই ধরনের ফুড ওরা পায় টিফিনে বলুন বা সন্ধ্যার স্ন্যাকস হিসেবে, তাহলে তো কথাই নেই। তো এই তো একে সবগুলো আমার হয়ে যাচ্ছে। আমি একবার হোল করেই দিয়ে দিচ্ছি। মানে যার তার পিজ্জা সে ওভাবে করে কেটে খেয়ে নিবে। ব্যাস হয়ে গেল মজাদার, ক্রাঞ্চি, ইয়াম্মি, টেস্টি পিজ্জা। টমেটো সসও কিন্তু এটা আমার মানে বাসায় আমি যেভাবে প্রিপেয়ার করে রাখি টমেটোর যখন সিজন থাকে, সেই সসটাকেই আমি পরে যেকোনো সস আমি এটা দিয়ে ক্রিয়েট করতে পারি। পিজ্জা সস বানাতে পারি, টমেটো কেচাপ বানিয়ে ফেলতে পারি। মানে যখন যেটা লাগে টমেটো পিউরি করে নিতে পারি। এই তো সিম্পল একটি রেসিপি সবার সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।